প্রিয় শিক্ষার্থী, আমি রহমত স্যার নলপুর হাই স্কুল থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 9 থেকে সূক্ষ্মকোণে ত্রিকোণমিতিক অনুপাত বিষয় নিয়ে বেসিক আলোচনা করব। এই অধ্যায়ের পাঠগুলো তোমাদের জন্য পুরোপুরি নতুন। তোমরা তোমাদের শিক্ষা জীবনের ক্লাস 1 থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই ক্লাসের বেসিক কোনো ধারণা অতীতে লাভ করো নাই। এখনই তোমাদের এই বিষয়ের ধারণাটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে শুরু হবে। এখানে স্যার একটি চিত্র অঙ্কন করেছি, যাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এই ত্রিভুজের পি এম ও কোণ সমান সমকোণ। ও পি এম কোণ সমান সূক্ষ্ম কোণ। একইভাবে পি ও এম কোণ সমান সূক্ষ্ম কোণ। আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ে আলোচনা করব। আলোচনার অধ্যায়ের শুরুতে 3টি বিষয়ের উপরে আমাদেরকে গুরুত্ব সহকারে আলোকপাত করতে হবে। নাম্বার 1, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। নাম্বার 2, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্ক। নাম্বার 3, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অভেদাবলী। প্রিয় শিক্ষার্থী, ক্লাসের এখন আমি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তোমাদের সাথে সংযোগ হচ্ছি। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে ত্রিকোণমিতিক অনুপাত কথাটার অর্থ কী। এখানে ত্রিভুজটা যদি আমরা পর্যবেক্ষণ করি, দেখা যায় এই ত্রিভুজের 3টি বাহু আছে এবং 3টি কোণ আছে। এই 3টি কোণের সাথে বাহুর কোনো না কোনো সম্পর্ক জড়িত। এই ত্রিকোণমিতিক বইয়ের শুরুতে, বিশেষ করে 9.1 অনুশীলনীতে 3টি বাহুর সাথে 6টি কোণের যে সম্পর্ক আমরা খোঁজ করে পাব, সেই অবস্থানটাকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। স্যার লিখে দিচ্ছি, ত্রিভুজের
তিনটি বাহুর সাথে ছয়টি কোণের থিটা কোণের যে সম্পর্ক তাকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এখানে চিত্রে তিনটি বাহু, একটি বাহু হচ্ছে ওপি, অন্যটি ওএম এবং পিএম। এই তিনটি বাহুকে ব্যবহার করে আমরা ছয়টি কোণের সম্পর্ক বের করব। এই ছয়টি কোণের সম্পর্ককে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা হিসেবে চিহ্নিত করি। ছয়টি সম্পর্ক বের করার আগে আমাদেরকে তিনটি বাহুর পরিস্থিতি সম্পর্কে সমক্ষ ধারণা লাভ করতে হবে। তিনটি বাহুর মধ্যে একটি হচ্ছে ওপি। ওপি সমান অতিভুজ। অতিভুজ কি এই সংজ্ঞাটাও তোমাদের জানতে হবে। অতিভুজ সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সাল লিখে দিচ্ছি। চিত্রে পি এম ও কোণ সমান সমকোণ। এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে ওপি। সুতরাং সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। বিষয়টা চিত্রের সাথে মিলিয়ে যখন তোমরা পড়ালেখা করবে দেখবে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এখন আমাদেরকে জানতে হবে পিএম। পিএম কি? পিএম সমান লম্ব। একইভাবে প্রশ্ন আসবে লম্ব কি? লম্ব বা লম্ব কাকে বলে? উত্তর, আমরা যেভাবে অতিভুজের সংজ্ঞা বলেছি ঠিক একইভাবে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো। সবাই খাতায় লিখে নাও। চিত্রে পিএম বাহু লম্ব। এরপরে আমাদের আরেকটি বাহু থেকে যায় চিত্রে, সেটা হলো ওএম। ওএম সমান ভূমি। ভূমি কি? আমরা যেমন চিনব তেমনি তাদের সংজ্ঞাগুলো আমরা বুঝে মুখস্থ করব, যাতে করে আমরা চিত্রভিত্তিক সেগুলো কোনো সময় ভুলে না যাই। কোণ সৃষ্টিকারী সমান্তরাল রেখাকে ভূমি বলে। কোণ সৃষ্টিকারী
প্রিয় শিক্ষার্থী, আমাদের বিশেষ একটা বিষয় মনে রাখতে হবে। এই চিত্রে যখন আমরা ও পি এম কোণ চিন্তা করব তখন ভূমি হবে পি এম, আর যখন আমরা পি ও এম কোণ চিন্তা করব তখন ভূমি হবে ও এম। অর্থাৎ সূক্ষ্মকোণের ক্ষেত্রে কোণ সৃষ্টিকারী রেখা হচ্ছে ভূমি, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, যা আমরা গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে এই বিষয়টা সমক্ষ ধারণা লাভ করতে পারব। আমরা তিনটি বাহুর বিস্তারিত সংজ্ঞাসহ জানলাম। এখন আমরা জানব ছয়টি কোণ কীভাবে এই তিনটি বাহু দ্বারা উৎপন্ন হয়। ত্রিকোণমিতিক অনুপাতগুলি নাম্বার 1, লম্ব বাই অতিভুজ, PM বাই OP, equal to sin থিটা। এখানে থিটা সূক্ষ্মকোণ। নাম্বার 2, ভূমি বাই অতিভুজ, OM বাই OP equal to cosecant বা cos থিটা, সংক্ষেপে cos থিটা। নাম্বার 3, লম্ব বাই ভূমি, tangent বা tan থিটা। চার, tan থিটার বিপরীত cot থিটা, ভূমি বাই লম্ব, OM বাই PM, cot tangent cot থিটা, সংক্ষেপে cot থিটা। 5, কোসেক, এখানে কোসেক থিটা আসবে সাইন থিটার বিপরীত। অতিভুজ বাই লম্ব
ওপি বাই পিএম সমান সিওএসি কোসেক থিটা 6 সেক থিটা হবে কস থিটার বিপরীত অতিভুজ বাই ভূমি ওপি বাই ওএম সমান সেক থিটা। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 3টি বাহু ব্যবহার করে 6টি কোণের সম্পর্ক এখানে পেয়ে গেলাম, যাহা আমি প্রথমেই তোমাদেরকে সংজ্ঞায় বলেছি। ত্রিকোণমিতির 3টি বাহুর সাথে 6টি কোণের যে আনুপাতিক সম্পর্ক তাকে আমরা ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক বিষয় নিয়ে তোমাদের সাথে যেইটুকু সময় আলোচনা করেছি তা তোমরা বাড়িতে বেশি বেশি করে অনুশীলন করবে। এখানে যেহেতু এই অধ্যায়টা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, তোমরা যতই পড়বে ততই শিখবে। গণিত কোনো কঠিন সাবজেক্ট নয়, শুধু এই অনুশীলনের ব্যাপার। ধন্যবাদ সবাইকে।